আজকের পর্বে তোমাদের সাথে ব্রেড গোলাপ জামুন মিষ্টি শেয়ার করছি। আর মিষ্টিটি হবে পুরোটাই পাউরুটি দিয়ে। তবে পাউরুটি দিয়ে এত মজার মিষ্টি তৈরি হয়, ভিডিওটি পুরোটা দেখলে তবেই তোমরা বুঝতে পারবে। তো ভিডিওটি না টেনে একটু ধৈর্য ধরে দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থেকো, সাথে লাইক করো। এখানে নিয়েছি আমি পাউরুটি। তো এই পাউরুটিগুলো দিয়ে আমি রসালো মিষ্টি তৈরি করছি। তো পাউরুটিগুলো চারিদিকে যে শক্ত অংশটা আছে সেটা কেটে বাদ দিচ্ছি, ভেতরে নরম অংশটাই নিয়েছি। একটি বড় সাইজের বাটি নিয়েছি, বাটিতে পাউরুটিগুলো এবার ছড়িয়ে দিচ্ছি উষ্ণ গরম লিকুইড দুধ। এখানে পাউডার দুধটা জলে গুলে দেওয়া যেতে পারে। উষ্ণ গরম দুধ দিয়ে আমি পাউরুটিটা ভিজিয়ে রেখেছি, তাই পাউরুটি খুব তাড়াতাড়ি ভিজে যাবে। এবার দিচ্ছি 4 চামচে 2 চামচ আটা বা ময়দা। তবে আজকের মিষ্টিতে আমি আটা ব্যবহার করেছি। আর দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। হাত দিয়ে খুব সুন্দর করে চটকে মেখে নিতে হবে। একেবারে ডলে ডলে মেখে নিতে হবে, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। একটু চিটচিটে করেই মাখতে হবে। হাতে লাগিয়ে নিতে হবে ঘি বা সাদা তেল। ময়দাটা যেহেতু চিটচিটে করে মাখা হয়েছে, তাই মিষ্টিগুলো তৈরির সময় যাতে হাতের তালুতে না লাগে। আজকের গোলাপ জামুন আমি লম্বা করে তৈরি করেছি। তোমরা চাইলে ছোট বড় মাপে করতে পারো বা গোলাকৃতি করতে পারো, চ্যাপ্টা করতে পারো, সেটা তোমাদের পছন্দ অনুযায়ী করে নেবে। সাদা তেলটা কখনোই খুব বেশি গরম করা যাবে না। হালকা আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। প্রথমে একদম গ্যাসের ফ্লেম লো ছিল, এবার মাঝারি আঁচে রেখেছি। এবার অনবরত নাড়াচাড়া করে মিষ্টিগুলো ভাজা করে নিচ্ছি। আর এই অবস্থায় মিষ্টিগুলো একটু নাড়িয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলো ফুলে যায়। দেখো বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে। গোল্ডেন থেকে ব্রাউন কালার পর্যন্ত মিষ্টিগুলো আমি ভাজতে থাকছি। তুলে নিচ্ছি এবার তেলটা ঝরিয়ে। শিরার জন্য দিচ্ছি এখানে 2 গ্লাস জল, আর 2 গ্লাস জলে দিচ্ছি 1 গ্লাস চিনি। এই পর্যায়ে সুগার সিরাপ খুব চিটচিটে হবে না, আবার খুব গাঢ় হবে না। একদম তেল তেল করে সুগার সিরাপটা তৈরি করতে হবে। ওপর থেকে দিচ্ছি এলাচি এবং দারচিনি কয়েক টুকরো করে আমি দিয়েছি। গ্যাসের ফ্লেম একদম মাঝারি লো আঁচে রেখেছি। সুগার সিরাপ একদম চিটচিটে, দেখো হাতের তালুতে তেলের মতো। ঠিক এই রকম অবস্থায় মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা, 30 মিনিট পর তোমাদেরকে মিষ্টিগুলো দেখাচ্ছি কত সুন্দরভাবে ভিজে গেছে, আর ভেতর থেকে কত সুন্দরভাবে রসালোভাবে তৈরি হয়েছে। সঠিক মাপ এবং সঠিক পদ্ধতিতে গোলাপ জামুন মিষ্টি তৈরি করলে মিষ্টি কিন্তু হবে খুবই রসালো আর তুলতুলে। তো কে কে মিষ্টিটা খেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই মিষ্টিটি কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। বাড়িতে থাকা বা বেঁচে যাওয়া পাউরুটি দিয়ে বাড়িতে এইভাবে যখন তখন কিন্তু গোলাপ জামুন মিষ্টি বানানো যেতে পারে। আর এই মিষ্টি কিন্তু দোকানের চাইতে কোনো অংশে কম হয় না, টেস্ট কিন্তু ভীষণ মজার হয়। তো বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থেকো, সাথে লাইক করো।